আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দিকে রমজানেও পায় নাই। কপাল পোড়া মানুষ আছে রমজানে রোজা রাখে না, দিনের বেলা পর্দা টানাইয়া চার দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে পর্দা টানাইয়া আড়ালে মহিলাদের মতো চোরের মতো খায়, আছে না নাই? আমার নবী বলেন রমজানে দিনের বেলা পর্দা টানাইয়া যেই ব্যক্তি গোপনে কোনো খাবার খাইলো ওই ব্যক্তি খাবার খাইলো না। আমার নবী বলেন কেমন জানি ওই ব্যক্তি তার মুখ দিয়া জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইয়া দিল। तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही चे मिला नाम मोहम्मद है नाम इलाही चे मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल दो तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल दो तोरी में। लिखा हुआ तू बाबू मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबू मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलुक का इशारा, है मीम में महबूब ये मतलुक का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সবাইকে তাওবার আহ্বান করতেছেন, কারণ আমরা সবাই হইলাম গুনাহগার। আমরা 24টা ঘন্টা সব সময় গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাই। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, আমাদের চোখের মাধ্যমে প্রতিনিয়ত গুনাহ হয়। এমন কোন মানুষ নাই যেই মানুষটা দাঁড়াইয়া বলবে যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। কেউ বলতে পারবে না, পারবে? তাহলে আমাদের 24 ঘন্টা গুনাহ হয়, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাই। আমাদের জবানে গুনাহ হয়, জবান দ্বারা অন্যকে গালি দেই, অন্যের গীবাত শিকায়াত করি, মিথ্যা বলি, হয় কি হয় না? এই গুনাহ হয় দেখেই তো আল্লাহ তাআলা গুনাহের তাওবার জন্য আহ্বান করতেছেন। আর অন্যদিকে আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল আমি নবী আল্লাহ তাআলার কাছে দৈনন্দিন 100 বার তাওবা করি। ও উম্মত তোমরাও তাওবা করো। ও মুসলমান জবাব দেন আমাদের গুনাহ আছে, আমার নবীর কি কোনো গুনাহ আছে? আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান
فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا মুস্তাকিমা। আমার নবীর গুনাহ হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমার নবীকে জানাইয়া দেয়, ও পয়গম্বর আপনার গুনাহ হবে তো দূরের কথা, আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অগ্রিম ঘোষণা দিয়া দিলাম, আপনার আগের এবং পিছের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে। যেই নবীর আগের এবং পিছনের সমস্ত গুনাহ ভুল আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবীও বলেন আমি দৈনন্দিন 100 বার তাওবা করি। অতএব আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবী আপনার তো গুনাহ নাই, আপনার গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি কেন দৈনন্দিন তাওবা করেন? আমার নবী বলেন, সাহাবী আমি দৈনন্দিন তাওবা এই জন্য করি, আমার উম্মতকে শিখাবার জন্য আমি বেশি বেশি তাওবা করি। আমার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও বলেন আমি দৈনন্দিন 100 বার তাওবা করি। আর আল্লাহ তাআলাও বলেন, হে বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো। এই তাওবার জন্যই আল্লাহ তাআলা দৈনন্দিন আপনাকে আমাকে ডাকে। দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে তাওবার আহ্বান করে। আল্লাহ তাআলা জোহরে, আসরে, মাগরিবে, এশা, ফজরে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আপনাকে আমাকে 5 বার তাওবার জন্য ডাকে, বান্দা আসো। গুনাহ তো করই, মানুষ হিসাবে গুনাহ হয়েই যাবে। ও বান্দা, আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে দৈনন্দিন 5 বার তোমাকে মসজিদে ডাকতেছি, মসজিদে আসো, নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার তাওবার জন্য ডাকে, বান্দা আসো। আমরা বান্দা বান্দি এত বড় কপাল পোড়া 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেই না, আছে না নাই? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত না আসার কারণে আপনার আর আমার প্রতি বেজার হয় না। আল্লাহ তাআলা দৈনন্দিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসিয়া আলামিম মুস্তাগফিরিন ফাগফিরালা,
আল্লাহ তাআলা দৈনন্দিন প্রথম আসমানে আসিয়া আবার ডাকতে থাকে, বান্দা বান্দি আসো। 5 ওয়াক্ত নামাজি পাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হই নাই। ও বান্দা, শেষ রাত্রিতে আমি আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুলিয়া ডাকি। এখনো যদি তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দাও, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। বান্দা বান্দিকে আল্লাহ শেষ রাতেও পায় নাই, আল্লাহ এর পরেও বেজার হয় নাই। আল্লাহ তাআলা শুক্রবার দিন জুমআর সময় আবার মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আপনাকে আমাকে ডাকে। শুক্রবারেও যাই নাই। আল্লাহ বলেন, বান্দা সারা সপ্তাহ তোকে মসজিদে পাই নাই। ও বান্দি, সারা সপ্তাহ তুমি আমার কদমে সিজদা দাও নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ শুক্রবার তোমাকে ডাকলাম। ও বান্দা বান্দি, শুক্রবার দিনটা গনিমত মনে করে যদি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দাও, 2 রাকাত নামাজ যদি তুমি আদায় করো, ও বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম শুক্রবার জুমআর নামাজ পড়বা, আমি আল্লাহ পিছনের 1 সপ্তাহের সকল গুনাহ খাতা মাফ করে দিব। কত কপাল পোড়া বান্দা বান্দি আছে শুক্রবারও নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ এর পরেও তোমার প্রতি বেজার না। ও বান্দা বান্দি, শুক্রবার আসো নাই, অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলা বছরে একটা মাস দিলাম, কয়েকদিন পরেই আসতেছে রমজান মাস, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, শুক্রবার পাই নাই, 5 ওয়াক্ত নামাজে পাই নাই, দৈনন্দিন শেষ রাত্রিতে পাই নাই। আমি আল্লাহ তাআলা বছরে একটা মাস আলাদা স্পেশাল তোমাদের জন্য দিয়া দিলাম। ওই মাসের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি শুনে নাও, সারা দিন পাই নাই, সপ্তাহে পাই নাই, শেষ রাত্রিতে পাই নাই, আমি আল্লাহ বেজার না। একটা স্পেশালি মাস দিয়া দিলাম, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ও বান্দা, ওই রমজান মাসে রোজা রাখো, রাত্রে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের প্রস্তুতি নাও, গুনাহগুলি ছাড়িয়া দাও। রমজানে এসেও যদি রোজা রেখে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রমজান মাসের রোজা রাখবা, নামাজ পড়বা, তাওবা করবা, পিছনের 1 বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এবার আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দিকে রমজানেও পায় নাই। কপাল পোড়া মানুষ আছে, রমজানে রোজা রাখে না, দিনের বেলা পর্দা টানাইয়া 4 দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে
পর্দা টানাইয়া আড়ালে মহিলাদের মতো চোরের মতো খায়, আছে না নাই? আমার নবী বলেন রমজানে দিনের বেলা পর্দা টানাইয়া যেই ব্যক্তি গোপনে কোনো খাবার খাইলো ওই ব্যক্তি খাবার খাইলো না। আমার নবী বলেন কেমন জানি ওই ব্যক্তি তার মুখ দিয়া জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইয়া দিল। এজন্যে ভাই এই রমজান মাস আসতেছে, আল্লাহ রমজানটাকেও তাওবার মাধ্যমে আহ্বান করতেছে। এবার রমজানে সারা মাস রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, আমার আল্লাহ তাআলা বলে বান্দা এরপরেও আমি বেজার হই নাই। আমি আল্লাহ তাআলা রমজানের শেষ দিকে দামি একটা রাত্র তোমাকে দিয়া দিলাম। 27 তারিখের রাত্র, শবে কদরের রাত্র, এমন দামি একটা রাত্র আমি আল্লাহ দিলাম যেই রাত্রে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর ইবাদত করার চাইতেও বেশি সওয়াব। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি সারা মাস রোজা রাখতে পারো নাই, আমি আল্লাহ তাআলা শবে কদরের রাত্র দিলাম। শবে কদরের রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে এসে এসে তোমাদেরকে ডাকতে থাকি বান্দা আসো। ওই শবে কদরের রাত্রি পাইয়া ওই রাত্রতেও তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্যে ভাই যেহেতু আল্লাহ তাআলা সব সময় তাওবার আহ্বান করে, এখন থেকে নিয়ত করব সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না। কারণ আমার নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রাহমাতুল লিল আলামিন। বলেন কেউ যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এজন্য আজকের মাহফিল থেকে প্রথমেই আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে তাওবা করব, কারণ তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবাকারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, পছন্দ করেন। তাওবার কেমন দাম আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি যদি তোমার গুনার জন্য আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করেই ক্ষান্ত হব না, তোমার সমস্ত গুনার বদলা আমি আল্লাহ নেকি দিয়া তোমার আমলনামায় ভরপুর করে দিব। এজন্য নবীও বলেন তাওবা করো, আল্লাহ বলেন তাওবা করো। ও মুসলমান, আজকের এই মাহফিলের শুরুতেই আমরা নিয়ত করব ইনশাআল্লাহ সামনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, তারাবিহ 20 রাকাত পড়ব, ইফতারি করব, সাহারি খাবো, সাধ্য মতো মানুষদেরকে দান সদকা করব, হজ করব, যাকাত দিব ফরজ হলে, সাধ্য
ভালো মতো নেক আমল করব, সুন্নাত তরিকায় চলব, গলায় ছুরি লাগবে এরপরেও দাড়ি কাটবো না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, মাপে বেজাল করব না, সলসা তুরি 2 নাম্বারই করব না, ভালো রাস্তায় চলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো রাস্তায় চলবো, এমন নিয়ত কারা কারা করতে পারি? 2টা হাত আল্লাহকে দেখাইয়া দেই। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।